আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের কাছে আমি একটি আবেদন জানাচ্ছি। আপনারা দেখেন, এই বাংলাদেশের মাটিতে কোনো সময় গোড়া আমাদের বাংলাদেশের মাঝে কোনো লোকেরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো লোকেরা খাইতো না। কিন্তু এই যে একটা নতুন একটা প্রচলন দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, গোড়ার মাংস খায়। কিন্তু এই প্রত্যেক দিন এরা 5-7টা করে গোড়ার মাংস গুঁড়া জব হয়, কিন্তু ওইগুলো মাংস নিয়ে খায়। তারা কারা নেয়? ফেসবুকে আছে অনেক লোকেরা মাথায় টুপি এবং মুখের মধ্যে দাড়ি, 250 টাকা ধরে মাংস নেয়। গরুর মাংস 750 টাকা, 800 টাকা চোনারঘাট বিক্রি হয়। কিন্তু এই যে প্রচলনটা চলছে বাংলাদেশের মাটিতে, আমরা জন্মের পর থেকে জানি না আসছি এগুলি হারাম, কিন্তু হারাম জিনিসটা আমরা হালাল করে ফেলছি। এই গাজীপুরে বিক্রি হইতেছে। গাজীপুর কি হাজিরা নাই, মুন্সি মৌলানা নাই, জ্ঞানী মানুষ নাই? এরা এটা কেন আপত্তি করে না? কাজে কর্মে একসময় গোড়ার মাংস প্রত্যেকের পাতে পড়বে। কারণ গরুর মাংস হচ্ছে 800 টাকা, 750 টাকা, 1000 টাকা খাসির মাংস, আর গুড়ার মাংস হচ্ছে 250 টাকা। কাজে প্রত্যেক মানুষের একদিন গুড়ার মাংস রিজিক হয়ে আসবে। কিন্তু গুড়া তো আমরা আফসোস করে ফালতাম, এবং রাজরাজুলা এবং জমিদাররা ফালতো। এই গুড়ারে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাইতো এবং দৌড় হয়তো একটা আমোদ করতো। এগুলি আজকে আমরা খাবার আহার হিসাবে বেছে নিচ্ছি, কিন্তু হারাম হালাল আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই গোড়ার যারা যারা বিক্রি করে এটার একটা প্রতিরোধ করার একটা চেষ্টা করুন। কিন্তু আমাদের সোনারঘাটে যদি হইতো, কিন্তু আমরা এগুলির প্রতিকার নিতাম। কিন্তু এই দেশের মাঝে কি এমন কোনো জ্ঞানী গুণী নাই? এইগুলি যে বিক্রি হইতেছে সচরাচর এই গাজীপুরের মধ্যে, এদের মাঝে কি মুসলমান নাই? এদের মাঝে কোনো ধার্মিক লোক নাই, জ্ঞানী লোক নাই? ওরা কি নর বসুর মতো এই মানুষের কাছে ঘোড়ার মাংস বিক্রি করে খাওয়ায়? আগে অন্য অন্য জাতিরা এই দুবাইতে, আবুধাবি, বিভিন্ন জায়গার মাঝে, ওমান, অন্য দেশের মাঝে এইগুলি সরের মাংস বা সাপের মাংস, সাপ বিক্রি হইতো অন্য দেশও। অন্য ধর্মের মানুষরা খাইতো, কিন্তু মুসলমানরা না বা হিন্দুরা এগুলি না। এগুলি আমাদের মধ্যে কে বা কারা খায়, এবং টুপি মাথায় আবার সুন্দর সুন্দর কথাবার্তা ফেসবুকও ছাড়ে যে গুড়ার মাংস নাকি খুব চমৎকার, গরুর মাংসর চেয়ে নরম, খাসির মাংসর চেয়ে নরম, এবং চর্বিগুলি এবং মাংসগুলি কিছু হলুদ হলুদ রঙের। কিন্তু এইগুলি তো আজ আমাদের দেশটারে নষ্ট করবে। কিন্তু প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে গুড়া খাবারটার থেকে আপনারা প্রত্যেকেই একটা কমিটি খোঁজা, এই মিরপুরবাসী যেন এগুলি আর না করতে পারে একটা প্রতিকার গড়ে তোলার চেষ্টা করুন। প্রিয় দেশবাসী, কিন্তু এই যে গুড়ার একটা প্রচলন আছে, সস্তা জিনিস পাইলে কে না খায়? কিন্তু বড় বড় অনুষ্ঠান এবং এই হোটেলের মধ্যে এইগুলি গুড়ার মাংস একসময় বিক্রি হবে, কিন্তু প্রত্যেকের পাত্রে গুড়ার মাংস পড়বে। কিন্তু এই যে হোটেলগুলোর মধ্যে 800 টাকা কেজি, 1000 টাকা কেজি খাসির মাংস, এগুলি তুলতে না গুড়ার মাংস পরিচালনা করা শুরু করবে। কিন্তু আপনারা এগুলিকে প্রতিকার করার চেষ্টা করেন। প্রিয় দেশবাসী, কিন্তু আমরা আমরা আজীবন ধরেও ঘৃণা করে আসতেছি গুড়ার মাংস। মানুষ আজকে আহার হিসাবে বেছে নিচ্ছে, কিন্তু আমরা এমন এক সময় গেছে, আমরা গুড়ার লেদাতেও আমরা পাড়া দিছি না। কিন্তু আমরা মুরব্বীরা কইছে যে কখনো গুড়ার লেদাতে পাও রাখবেন না, কিন্তু আজকে আমরা এটা আহার হিসাবে আমরা বেছে নিছি। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেকেই সোচ্চার হন, হালালকে গ্রহণ করুন, হারামকে না বলুন। কিন্তু হারাম জিনিস কখনো এই পাতিলের মাঝে বক্ষণ করার চেষ্টা করবেন না। কিন্তু আজকে গরুর মাংস ওষুধ হিসাবে আছে,
কিন্তু গুড়ার মাংস একটা সবজি হিসাবে আছে, কিন্তু কাজকর্মেই একটু বড় বড় অনুষ্ঠানে হোটেলের মধ্যে গুড়ার মাংসরে ব্যবহার করবে। কাজেই এগুলিরে আপনারা প্রতিকার করুন, কখনো এগুলি গোড়া আর যেন গাজীপুরবাসীর যেন গোড়া না দেব করতে পারে। এই যে নিকৃষ্ট কিছু লোকরা তৈরি হচ্ছে এবং সুন্দর সুন্দর কথা বলে, এদেরকে তালিকা করুন। তালিকা করে যখন ফেসবুকে যখন তারা ছড়াইয়া দেয় যে গোড়ার মাংস খাওয়ার লাগে, তারা যে খায় এই জিনিসটা ফেসবুকের মাধ্যমে আপনারা এই মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেন যে কোন দলটা ঘোড়ার মাংস খায়, কিন্তু তারা আবার কিসের মানুষ দাবি করে। কিন্তু ঘোড়া তো খাবার জিনিস না। আজীবন ধরে আমরা মুসলমান জাতি এবং হিন্দু অনেক জাতি আছে, এগুলো খাইছে না, আজকে হালাল হিসাবে এগুলিরে খায়। আবার ফেসবুকে ছাড়ছে তারা যে এইগুলা হারামের কাছাকাছিও কিন্তু হারাম না। এগুলি মৌলানারা হল এগুলি সাবধান করে দিবেন। এই যে হুজুর হল এগুলি কি বলেন, হ্যাঁ, হারে হা বলুন, না রে না বলুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কিন্তু তোমরা কেমন মানুষ, টুপি একটা মাথার দিলায় এবং দাড়ি চাল্লা রাখলায়, একটা জিনিস হালাল দেওয়া, হালালটার তো হালাল আছে, হারামটারও হালাল বানাইবার চেষ্টা করলা। তোমরা কি পয়সা করে খাইছো নাকি তা? হ্যাঁ, একটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা ছড়াইয়া দাও। আর কাজে কর্মই খারাপ জিনিসটার জন্য ফেসবুকও আপনারাই অনুরোধ করতেছি। আমি মোহাম্মদ সানুমিয়া, হবিগঞ্জ চুনারঘাট 10 নম্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড আমাদের বাড়ি। কিন্তু খারাপ জিনিসটা অনেক সময় কিছুদিন আগে এই যে ফরিদপুর একটা ঘটনা, বরিশাল একটা ঘটনা, এইগুলো তুলে দেওয়া হয়েছে। এই যে বাপ জিনিয়া এবং অনেক মেয়ের জামাই নেয়া এবং শাশুড়ি নেয়া, এগুলি অনেক খারাপ তথ্যগুলো আমি অনুরোধ করি কখনো ফেসবুকে দিবেন না। যারা ভিউ পাওয়ার আশা এগুলি করেন কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করেন। কিন্তু প্রিয় দেশবাসী, আপনারা খারাপ একটা ঘটনা ঘটছে কিন্তু এটার দামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। কাজে কর্মেই এগুলির থেকে আমরা যেন বিরত থাকি। আপনারা তো মানুষ, কিন্তু এই যে একটা 10টা নষ্ট হয়, একটা 10টা নষ্ট হয়। এই যে একটা ঘটনা আজকে আইলো ফেসবুকের মধ্যে, এই কয়েকদিন ধরে পাইতেছি যে 6 বছর সন্তান দর্শন করছে, তারা কি নরপশু? হ্যাঁ, কাজে কারণই আমরা এগুলি থেকে যেন বিরত থাকি। আর খারাপ ঘটনার জন্য আমরা ফেসবুক যারাই চালাই, কিন্তু এই ব্যাপারের জন্য আমরা সচ্ছার থাকি, এগুলি যেন আমরা না তুলি, ফেসবুকে না চলাই। প্রিয় দেশবাসী, হ্যাঁ, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আজকে আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলার আদেশ হুকুম পালন করতে এই জগতের মধ্যে আসছি এবং আল্লাহর আদেশ হুকুম আমরা পালন করতাম, কিন্তু আমরা ফেরাউনের মতো কাজ করলে তো হইতো না। কিন্তু আমরা প্রত্যেকেই আমরা যে জঘন্য কিছু কর্মকাণ্ড আছে এগুলো যেন আমরা ফেসবুকের মধ্যে না তুলি এবং আমাদের কীভাবে সৎ জিনিসটারে ভাসাইয়া তোলার চেষ্টা করি। একটা কথাই আছে বলে, পাতলার বন্ধ যদি পাথর বান্ধা দেওয়ান যায় তাহলে পাতলারে যদি ডুবাইবার মতো ক্ষমতা থাকে বাইরে, তাহলে ডুবাইতে পারবো, আর নাহলে পাতলা আপনাদের বাসা উঠবো। কিন্তু আমরা সামান্য জগতের সামান্য অর্থর লাগিয়া এবং পরিচয় লাগিয়া আমরা যা তা ইচ্ছা যেন আমরা না করি। প্রিয় দেশবাসী, আপনারাদেরকে যারা আমাদের ফেসবুক পেয়ে থাকেন, আমার কথাবার্তা পেয়ে থাকেন, আপনারা সোচ্চার হবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন। এবং মানুষের তো কথায় একটা কথা ছুটতে পারে, কিন্তু মানুষের অঘটনগুলো তো ফেসবুকে তুললে ধরা তো ঠিক না। তো একটা কথা ছুটতে পারে, কিন্তু ছুটটাকে দিলেই এক বিষয়, আর অঘটনগুলো তুললা প্রকাশ করে লোক সমাজও সরাইয়া দেওয়াটা এক বিষয়। কিন্তু কাজেই আমরা এগুলা থেকে যেন আমরা বিরত থাকি। প্রিয় দেশবাসী, কিন্তু আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করার যেন চেষ্টা করি এবং মানুষের ভালো কিছু শিক্ষার এবং বোঝার মতো কোনো সাজেশন দেওয়া রাখি। আমরা কখনো মানুষের একটা ক্ষতি যেন না করি। কিছু ফ্যামিলির মানুষ আছে যে বাবার এক যুক্তি দিব, মায়ের এক যুক্তি দিব, ঝিয়ের এক যুক্তি দিব, সন্তান ছেলের এক যুক্তি দিব, দিয়ে সংসারে বিচ্ছিন্ন করে। এই ধরনের
অসাব্যস্ত সন্তান এবং নরসবসু সন্তান এগুলি তো মানুষের আকার না, কিন্তু মানুষের আকারের রূপ ধারণ করে আসছে জগতের মাঝে, কিন্তু হেরা হকিগত মানুষ না। কাজেই মানুষ হিসাবে কাজ করার চেষ্টা করবেন। আমি বিশেষ করে অনুরোধ করছি, আপনি হাটে যান, বাজারে যান, আপনার কাছ থেকে এমন ভাষা ছাড়বেন যাতে মানুষে তোমার কাছ থেকে শিখতে পারে এবং জানতে পারে। এবং আমাদের মাঝে তিনটা মূল্যবান জিনিস থাকতে হয়। এক নম্বর হইল মানুষের প্রথম হইল রূপ, এবং দ্বিতীয় হইল মানুষের ভাষা, তৃতীয় হইল কুলা অন্তরের কথাবার্তা। কিন্তু অন্তর কুলা অন্তরের কথা এমন কথাবার্তা রাখবেন না, কইবেন না, সমাজে বলবেন না, যাতে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে থাকে এবং খেজাল লাগাইতে রাখি এবং একটা সংসার নষ্ট করি। এই বলিয়ে আজকে আমার কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ক্ষমা করবেন ভুল হইলে।